যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করতো কিন্তু সেই আজ সফলতার মুখে। আর আমি এই কথাটি কেন বললাম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। গ্রামের সবথেকে গরিব পরিবারের একটি ছেলে ছিল, আর ওই ছেলেটি ছোটবেলা থেকে একটি স্বপ্ন ছিল যে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হব। কিন্তু তার সোশ্যাল মিডিয়া আসার শুরুর দিকে তার কাছে কোনো ভালো ফোনও ছিল না বা টাকাও ছিল না যে একটি দামি ফোন কিনবে। আর ওই যে তার ছোটবেলা থেকে একটি স্বপ্ন আছে যে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হব, তাই সে হাল না ছেড়ে লোকের দোকানে কাজ করে একটি মোটামুটি লেভেলের ক্যামেরাওয়ালা ফোন কিনে নেয়। তার পরদিন থেকে সে ইউটিউবে প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করতে শুরু করে। আর ওই ছেলেটি কিন্তু ভ্লগ ভিডিও বানাতো। সে তার ভ্লগে নিজের পাড়া, পুকুর, মাঠ, ঘাট এসব দেখাতো বা প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতো। আর তার ভিডিও দেখে পাড়ার লোকেরা হাসাহাসি করতো আর বলতো তোর দ্বারাই হবে না। কিন্তু সে কারো কথায় কান না দিয়ে চুপচাপ থাকতো এবং প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড দিত। আর ঠিক এভাবেই তার একের পর এক একটি পুরো বছর কেটে যায় এবং তার ভিডিও আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাতে শুরু করলো, ভিউ বাড়লো, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়লো। আর সেই ছেলেটি আজ সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলো এবং তার সোশ্যাল মিডিয়ায় আসার শুরুতেই যে মানুষগুলো তাকে অপমান করেছিল তারাই আজ তার ভিডিও বেশি দেখে বা তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। তাই বস, কাউকে ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট মানুষ ভেবে অবহেলা বা অহংকার দেখিও না, কারণ মানুষটা হয়তো একই থাকে কিন্তু সময়টা আর এক থাকে না। আর একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখবে, পরিশ্রম কোনোদিন সময়ের মূল্য না দিয়ে তাড়াতাড়ি যায় না। তাই কেউ কাউকে অহংকার না দেখিয়ে যে যেখানে আছো সে সেখানেই ভালো থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থাকো।